কিছুদিন আগেই কুট্টি সোনার মা আমাদের জন্য খাবার আয়োজন করেছিল। সেই জন্যই আমরা চলে গেছিলাম তাদের বাড়ি। আর গিয়ে দেখি, দেখো সে কত সুন্দর বসে বসে খিচুড়ি খাচ্ছে, কষা মাংস, পরোটা, আর তার সঙ্গে নরম তুলতুলে ময়দার রুটি। ডিনারটা তো আজকে জমে পুরো ক্ষীর হয়ে যাবে। খাওয়া দাওয়াটা সত্যি বেশ হয়েছিল। আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে, আর কুট্টি সোনার মা কুট্টি সোনাকে খাওয়াচ্ছিল। আর এইভাবে বসে সবাই মিলে গল্প গুজব করতে করতে খাওয়ার একটা আলাদাই অনুভূতি। ও আবার সারভানা স্টোর থেকে কুট্টি সোনার জন্য ললিপপ এনেছিল। দেখো, ললিপপ পেয়ে ও তো ভারী খুশি হয়ে গেছে। ও কাউকে দেবে না বলছে, বলছে সব আমি একা একাই খাবো। অবশেষে অনেক চাওয়ার পর আমাকে একটা দিল। সবসময় নিজের হাতে রান্না খেতে একঘেয়েমি লাগে, মাঝে সাঝে যদি অন্যরকম রান্না পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর সত্যি সেদিনকে রান্নাটা খুব ভালো হয়েছিল, আর বিশেষ করে রুটিগুলো এত সফট আর নরম তুলতুলে হয়েছিল, খুব ভালো লাগছিল। তারপরে আমরা বাড়ি এসে দেখি ও শুধু ঈশানীর জন্য গিফট আনেনি, আমার জন্যও এনেছে। দেখো কতগুলো চকলেট এনেছে, তারপরে আবার ফুচকার একটা প্যাকেটও এনেছে। এখানে মাঝে সাঝে আমরা ফুচকা খাই, তার জন্যও একটা ফুচকার পাঁপড় কিনে নিয়ে এসেছে। আর আগের দিন আমি বলেছিলাম যে চকলেট খাবো, সেই জন্যই ও আবার এনেছে এইসব।